ছোট লোকেরা এই গরিব ছোট লোক বাড়ি আজকে আপনি আপনার মতো আর আমার মতো মানুষ এখানে জীবিত আছে। আমরা সাইড করে আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতাছি। আচ্ছা ভাই, আপনাদের কথাবার্তা ব্যবহার সবকিছু আমার কাছে ভালো লাগছে। তো আমি আপনাদেরকে করতেছি কি, আপনারা ওই কন্ট্রাক্টটা নিয়ে নেন, আমি লাগলে আপনাদেরকে চেক সমস্যা নেই স্যার, আমাদের কোম্পানির সম্পর্কে আমি আপনাদের চেকটা লিখে দিয়ে যাচ্ছি, তারপরে আপনি ঠিক আছে। চাইলে কাজ শুরু করে দেন। আসসালামু আলাইকুম। আরে এখন এসেছিস পরে যা ভাগ তোর বাপের পাঠিয়ে দিন পরে আসতে বল, কথা বলতাছি। স্যার একটু 2 মিনিট কথাটা আমার শুনে না। আরে যাইতে বলছি না, যা ছোট লোকের বাচ্চা যেতে বলছি না, যা বেদব এখান থেকে। তোর বাপের বাড়ি তোর এখান থেকে কথা বল। ভাই যারা উনি একটু কথা বলতে চাইতেছেন, আপনি ছোট লোক বলে আচ্ছা আমি লেখার আমাদের গায়ে আসতেছে। দেখা দেখে যা পরে কথা বলিস। কি সমস্যা আপনি বলেন আমাকে, আপনি এখানে বসেন। আপনার সাথে দুইটা কথা বলি। কি সমস্যা? উনি যখন আমার ছেলেটাকে, আমি কিন্তু স্যার অনেক গরিব মানুষ, আমি সংসার চালাইতে পারি না, ওনাকে লেখাপড়া করাইতে পারি না। তখন আমাকে বললো, স্যারে আমাকে বলতেছে যে আপনার ছেলেটাকে আমাকে দেন, আমি একবেলা লেখাপড়া করাবো, আর একবেলা আমার অফিসে একটু চাটা নিয়ে এসে দিবে, ঠিক আছে? পাশাপাশি আরে জ্ঞান দিস না, তুই যাইতে বলছি না, যাই 8-10 হাজার টাকা বেতনও দিব, ঠিক আছে? এই বলে চিন্তা করলাম তো ছেলেটা লেখাপড়া হবে, কিছু টাকা আমাকে দিবে। আপনি কি কথা শোনালেন? আরে ভাই এরা গরিব মানুষ ভাই, এদের কথা কান দিন না, তো গরিব মানুষ, ছোট লোকেরা। এই গরিব ছোট লোক বাড়ি আজকে আপনি আপনার মতো আর আমার মতো মানুষ এখানে জীবিত আছে। আমরা সাইড করে আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতাছি। আপনি কিভাবে বলেন ছোট লোক গরিব? আপনার মুখে বাসাটা কিভাবে আসলো? হ্যাঁ, আপনি যে আমার সাথে একটু আগে এত সুন্দর ব্যবহার করতেন, আপনি নিজের অফিসের যে কর্মচারী আছে তার সাথে আপনি বেতন ধরে কতদিন ধরে? 6 মাস ধরে আপনি বেতন ধরেন। একটা ফ্যামিলি কিভাবে চলে? খাওয়া দাওয়া কি শুধু আপনারই খাইতে হয়? ওনাদের কি পেটে ক্ষুধা লাগে না? ওনাদের সংসার আছে না? স্যার বেতন নাই না দিল। উনি যে কথাটা বলে আমার ছেলেটাকে নিয়ে আসছে, উনি বলছে যে একবেলা করে লেখাপড়া করে দেবে। আজ পর্যন্ত একটা বই বন্ধ কিনে দেয়নি, ভর্তি বন্ধ করাই নেই। আমি নাই না খাই থাকবো। আমি চিন্তা করতেছি যে আমার ছেলেটার ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করছিলাম। উনি যদি লেখাপড়াটা করাইতো। আপনাদের মতো কিছু কিছু অবৈধ কোম্পানি যারা আছে তারা কি করে জানেন? এরকম গরিব দুঃখী মানুষদেরকে টাকার প্রবলন দেখে কি করে ফ্যামিলি থেকে টাকা পোলাপান নিয়ে আসে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করান আপনারা। ওনাদের মতো মানুষদের জন্য আপনি আজকে এই এত দামি চেহারা বুঝতে পারতেছেন, তা নাহলে বুঝতে পারতেন না। বুঝতে পারছেন? গরিব দুঃখী মানুষ আছে বলে আপনি আমি এখনো জীবিত আছি, বাচ্চা আছে, আমরা কাজকর্ম করে খাইতে পারতেছি। ওনারা না দেখলে আপনাদের বিল্ডিং সেকশনে করে কে দেখতো? আপনি বলেন এই কথাগুলা কে করে দিত আপনাকে? এগুলা বেতন চাইলে আমরা জানি না এখানে। আপনি নিজের অফিসের মানুষ, আপনি দেখতে পারেন আপনি আমার সাথে আবার কাজে ডিল করতে আসছেন। আপনি চুপ করেন, একদম চুপ করবেন। আপনার সাথে কোনো কাজে ডিল নেই। দুষ্ট লোকের মিষ্টি কথা এরকমই হয়। এরা হলো দুষ্ট লোক। আগে নিজের মন পরিষ্কার করেন, নিজের দিল পরিষ্কার করেন, তারপরে অন্য মানুষকে প্রবলেম দেখাবেন টাকা। আপনি 6 মাসের টাকা আপনি এক কাজ করেন, আপনি আমার কাঠ রাখেন, আপনার বাচ্চা আমার কোম্পানিতে দিয়ে দেন, আর হচ্ছে যে আপনার ইয়ে করেন, আমি কাজ করবো না। টাকা আপনি রেখে দেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনি আমার অফিসে এসে টাকা নিয়ে যান। সুন্দর সুন্দর কথা বলছিলেন, এই জন্য ছেলেটাকে দিয়েছিলাম। আজকে বুঝলাম